এই ধরনের ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগের চরম একটা ষড়যন্ত্রবাজরা লুকায়িত আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি গতকালকে থেকেও বলেছিলাম, কারো ফাঁদে পাড়া দিবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে গতকালকে কেএফসিতে সেখানে হামলা হয়েছে সিলেটে। তারপর বাটার দোকানে সেখানে কিছু কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মূলত এরা আসলে আন্দোলন করতে আসে নাই। এদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, প্রিয় দর্শক, যে এরা আসলে এই লোকজনের সাথে মিলেমিশে তারা এইসব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ভাঙচুর করবে, আর সেই দায়ভার তাহুদি জনতার উপরে আসবে, মুসলমানদের উপর আসবে, এবং মুসলমানদের এই আন্দোলন নিয়ে একটা বিতর্ক তৈরি হবে। এই জন্যই কিন্তু তারা পরিকল্পিতভাবে এই সবের মধ্যে ঢুকে গিয়ে এটা করেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের বাংলাদেশের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন বিএনপির একজন রাজনৈতিকবিদ, সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, ডক্টর ফয়জুল হক ভাই। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটি আমরা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি। যে কোনো আন্দোলন, আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মানুষের সমস্যা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শিশুরা তাদের জীবন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না, বেড়ে উঠতে পারছে না, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, ভাই বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এটা এক ধরনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা লকডাউন কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছি, এই কর্মসূচির জন্য আমি মনে করি যে সেটা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে অবশ্যই হয়েছে, এবং এই শান্তিপূর্ণ উপায়টাকে নস্যাৎ করার জন্য একটা গ্রুপ যে কোনোভাবে পিছনে লেগেও আছে। আমি আগেও বলেছি যে বাংলাদেশে আপনি একটা ভালো উদ্দেশ্যে, ন্যাকামলের উদ্দেশ্যেও কোনো কাজ যদি করেন, সেই কাজের মধ্যেও শয়তান ঢুকানোর জন্য কিছু মানুষ বসে থাকে। যেমন তাবলিগের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেখেন, 4 জন মানুষকে সেখানে নিহত হতে হয়েছে। এখন কি তাবলিগের জীবদ্দশায় কোনোদিন শুনেছেন যে মানুষকে মারা লাগে, মারা যেতে হয়? এর আগেও আরেকবার 1 জন না 2 জন মৃত্যুবরণ করেছে। আজকের আন্দোলনের জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবাদটা কি। আমরা এই দেশের রিক্সা ভেঙে, এই দেশের বাস ভেঙে, গাড়ি ভেঙে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বকে জাগ্রত করা যে আমার এই ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত, এই নিপীড়িত ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। নিশ্চয়ই যাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেটা পৃথিবীর কোনো মানব সভ্যতায় মেনে নেওয়া যায় না। সেটাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে রিকভারি করার কোনো সুযোগ নেই। কিন্তু কোনো অবস্থা এরকম নেই যে যে কোনো জায়গায় সভ্যতার যদি কোনো ধরনের মানব সভ্যতা সঠিকভাবে পরিচালিত না হয়, সেই কারণে আপনি আপনার দেশে কিংবা আরেক জায়গায় কোনো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, সেটা করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সকল ব্র্যান্ড সম্পর্কে আমরা বয়কটের ডাক দেই, বা মানুষ বয়কট করে, আবার বয়কট করে সেটার আবেগ 3 মাস, 5 মাস, 6 মাস শেষ হয়ে গেলে আবার সেখানেই যায়। এটা আমাদের কালচার। আমি সেই জায়গা থেকে বলছি যে হ্যাঁ, বয়কটের ডাকটা সঠিক হওয়া উচিত, বয়কট করা উচিত। কিন্তু আপনি এটা জানেন যে যে কোনো ব্রাঞ্চ, সেটা পৃথিবীর বড় বড় ব্রাঞ্চগুলো অন্য অন্য দেশে যারা যায়, সেটা ওই দেশের ওনার না, এই দেশের নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠান। এটা তার একটা প্রতিষ্ঠান, সে এই দেশে তার ওখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানটার কোনো একটা ঝাপ ভাঙলে, দরজা ভাঙলে এই দেশের মালিকেরও ক্ষতি হয়। আপনাকে মাথায় রাখতে হবে, এই ঝাপ ভেঙে কিংবা এখানে চুরি করে কিংবা বাটার দোকানের আপনার শুনিয়ে আপনি লুটপাট করে সেটার মধ্যে দিয়ে আন্দোলনের কোনো সফলতা তো নেই। বরঞ্চ আমি মনে করি তাহলে সকল আন্দোলনের যে মূল উদ্দেশ্য, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, উদ্দেশ্য ব্যাহত হবে। আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে, একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য, অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয়, সেই আন্দোলনের যে শিক্ষাটা, নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত, যে কে কি করবে, কে কি করতে পারবে না, সেটাকে
পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কঠিনভাবে এই ধরনের যেই হোক, এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে যে আমার দেশে এই প্রতিষ্ঠানটা থাকবে না, এই প্রতিষ্ঠানটা রাখা যাবে না, এটার জন্য সরকারি সিদ্ধান্ত আসতে হবে। কিন্তু কোনো জায়গায় কোনো ব্যক্তির উপরে কারো কোনো অধিকার নাই কোনো আঘাত করার। একটা পয়সা লুট করা তো পরের কথা, কারণ এটা আপনি করতে গেলে আপনার মূল জায়গাটা ব্যাহত হবে। আজকের আপনার প্রতিবাদের ভাষা যদি এই হয়, এই ব্র্যান্ডের জায়গাগুলোর আপনার লুটপাট করা কিংবা সেটা আপনি ওখান থেকে নিয়ে আসা, সেটা এক ধরনের চরমভাবে আপনি আপনার এই আন্দোলনটাকেই নস্যাৎ করার জন্য একটা চক্রান্তের মধ্যে ঢুকে পড়েছেন, আর কিচ্ছু না। সামান্য বুঝবান মানুষও বোঝে। আপনার কাজ কি? আপনি র্যালি করবেন। আপনার কাজ কি? আপনি একটা মিছিল করবেন। আপনার কাজ কি? আপনি মসজিদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করবেন। এখন প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে আপনি রিক্সা গেল, রিক্সাকে ধরলেন, কিংবা কোনো একজন বিদেশি নাগরিক দেখলেন, আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়লেন, কিংবা কোনো একজন ব্যক্তিকে সন্দেহবাঞ্চক কিংবা সঠিকই তিনি ওই সব দেশের পণ্য বিক্রি করছেন বলে তাকে আক্রমণ করবেন, মোটেও কাম্য নয়। ওই দোকানওয়ালা তাকে আপনি সর্বোচ্চ মেসেজ দিতে পারেন যে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি, আপনার কাছে আমরা আসবো না, আপনি এটা বন্ধ রাখলে ভালো। যদি সেটা না পারেন, আপনি গভর্নমেন্টকে আপনি প্রয়োজনে একটা স্মারকলিপি দেন যে বাংলাদেশে এই ধরনের ব্র্যান্ডগুলোকে আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে মনে করি যে এইখানে যারাই আসছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিদেশে এই ধরনের কার্যক্রম করে আমার দেশের ক্ষতি করছে, আপনি তাদেরকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাতে পারেন। সেই জায়গায় আপনি আহ্বান না জানিয়ে যখন এই ধরনের কাজ করবেন, তখন কোনো অবস্থাতেই আপনার বাংলাদেশের ইমেজ যেমন ক্ষুণ্ণ হবে, বিশ্বের দরবারেও আপনাদের আমাদের ইমেজটা ক্ষুণ্ণ হবে। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক খুবই চমৎকারভাবে বিষয়গুলো বুঝিয়ে বলেছেন। আশা করা যাচ্ছে যে আগামীতে এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি প্রথমেই বলেছি প্রিয় দর্শক, এই ধরনের অঘটন ঘটিয়ে তাহিদি জনতাকে এবং আমাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিলগুলোকে, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ মিছিলকে এরা বিতর্কিত করতে চায়। এরকম কিছু গোষ্ঠী আছে, আপনারা জানেন পরাজিত গোষ্ঠী। দীর্ঘ 17 বছর ধরে যারা ফ্যাসিবাদের দোসর ছিল, এরা কিন্তু এখন পরাজিত শক্তি, তারা বিভিন্নভাবে কিন্তু কলাকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে। অতএব এদের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে যারা মাঠে ময়দানে থাকবেন, আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন যে কারা এই ধরনের কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, কারা হামলা করতেছে, কারা ভাঙচুর করতেছে, কারা লুটপাট করতেছে, এগুলো খেয়াল রাখবেন। এদেরকে পুলিশের ধরিয়ে দেবেন। আর পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং আরও যারা আছে প্রশাসনিক দায়িত্বে গোয়েন্দা বিভাগ যারা আছেন, আপনারা এই বিষয়ে নজরদারি করেন। আগামীতে যেহেতু এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এগুলো অব্যাহত থাকবে এবং আপনারা জানেন যে 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি নিজে উপস্থিত থাকবেন ঢাকায়। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটা বড় প্রতিবাদ বিক্ষোভ মিছিল হবে। এখানে ইসলামিক স্কলার সহ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইসলামিক দলের ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। তার মানে বিশাল বড় একটা গ্যাদারিং হবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের এই ধরনের পরিকল্পনা থাকতে পারে। বাতিলপন্থীদের এবং পরাজিত শক্তির কিন্তু বিভিন্ন পরিকল্পনা থাকতে পারে, যার মাধ্যমে আমাদের এই আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ মিছিলকে বিতর্কিত করার চিন্তাভাবনা অনেকেই হয়তো করতে পারে, পরিকল্পনা করতে পারে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী আপনারা যথেষ্ট পরিমাণ নিয়োজিত থাকবেন। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। কোনো রকমের কোনো সন্দেহ দেখলে পারে তাদেরকে আইনের আওতায় জিজ্ঞাসাবাদ করবেন। এ বিষয়ে সতর্ক করতেছি। প্রিয় দর্শক, আপনারা সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।